আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়েনা মুহাম্মদ। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত, বরকত ও শান্তি প্রেরণ করুন। এটি সরাসরি কোরআনের আয়াত নয়, বরং একটি দরুদ বা দোয়া, যেমন দরুদ ইব্রাহিম, যা হাদিস থেকে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, তার পিতা এবং সমগ্র মানুষের চেয়ে অধিক প্রিয় হই। বুখারী 15, মুসলিম 44। এখানে বোঝানো হয়েছে পূর্ণ ঈমানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সর্বোচ্চ হতে হবে। প্রকৃত ঈমান তখনই পূর্ণ হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সবচেয়ে প্রিয় হবেন, আর সেই ভালোবাসার প্রকাশ হলো তার প্রতি দরুদ পাঠ করা। শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। এই দিনে দরুদ পড়া আরও বেশি বরকতময় হয়। একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। শুধু মুখে ভালোবাসি বললেই হবে না, ওনার আদেশ মানা, ওনার সুন্নাহ অনুসরণ করা, ওনার দেখানো পথে চলা, এটি ওনার প্রতি ভালোবাসার প্রমাণ। আসুন সবাই আমাদের প্রিয় ইসলামিক চিন্তাবিদ, ধর্মপ্রচারক এবং বক্তাদের কাছ থেকে দরুদ পাঠের ফজিলতে জানি এবং নবীর কাছে আমাদের সালাম পাঠাই। প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরুদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরুদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরুদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে। জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। পারা যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। পারা যায় ইনশাআল্লাহ। এটা না পড়েন, অ্যাট লিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারা যাবে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা।